নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই শ্রাবন্তী কিচেন অ্যান্ড ডেলি ব্লগে। আজকে নিয়ে চলে এসেছি আরও একটা রেসিপি। আজকে বানাবো দই আলুর দম বা দই আলু কষা। আশা করছি রেসিপিটি ভালো লাগবে, পুরো দেখার জন্য অনুরোধ রইল। তো প্রথমেই এখানে আমি ছোট ছোট আলু নিয়ে নিয়েছি। এখন শীতকালে যে আলু পাওয়া যাচ্ছে ছোট ছোট, সেই আলুকে আমি আগে থেকেই সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। তো সেদ্ধ আলুগুলোর মাঝখান থেকে ছুরি দিয়ে একটু এরকমভাবে কেটে নিচ্ছি, যাতে মশলাগুলো এর মধ্যে ভালোভাবে ঢুকে যেতে পারে। সেই জন্য আলুটাকে আমি মোটামুটি 90% কুক করে নিয়েছি। তো দেখুন, এবারে এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। সব আলুগুলোই কেটে নিয়েছি একটু করে। এবারে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি মশলা, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো। এখানে আমি জিরে ধনে দুটোই কিন্তু শুকনো খোলায় নেড়ে তারপরে গুঁড়ো করে নিয়েছিলাম। তো সমস্ত মশলাকে বেশ ভালো করে মিক্স করে নিয়েছি। তারপরে আমি একটু জল দিয়ে এটাকে মিশিয়ে নেব। এখানে আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারেন, বা চাইলে একটু গোলমরিচের গুঁড়োও অ্যাড করে দিতে পারেন। তো মশলাটাকে গুলে সাইডে আমি রেখে দিলাম। এবারে কড়াতে দিয়ে দিয়েছি তেল। তেলের মধ্যে আমি সেদ্ধ আলুগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে বেশ ভালো করে এটাকে ভেজে নেব। তো এখানে আমি মিডিয়াম ফ্লেমে দিয়ে বেশ ভালো করে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। এখানে একটু মিডিয়াম ফ্লেমেই রেখেছি, খুব বেশি ফ্লেমটাকে হাই করে দিইনি, তাহলে খুব বেশি ভাজা হয়ে গেলে কিন্তু দুটো সাইড পুড়ে যেতে পারে। সেই জন্য তো দেখুন, মোটামুটি হালকা লাল রং হয়ে গেছে। তো এবার আমি আলুগুলোকে তুলে নেব। লাল লাল করে এরকম ভেজে নেবেন। এখানে আমি কোনো রকম নুন বা হলুদ কিছুই দিইনি, আলুটাকে এমনিই ভেজে নিয়েছি। তো আলুটাকে এবারে আমি তুলে রাখছি একটা বাটির মধ্যে। সমস্ত আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। এখানে আমি শীতের এই ছোটো ছোটো আলু দিয়ে করছি, আপনারা চাইলে এখানে বড় আলু দিয়েও বানাতে পারেন। সেক্ষেত্রে আলুগুলোকে একটু ছোট করে টুকরো করে কেটে নেবেন সেদ্ধ করার পর। তো এবারে এখানে আমি তেলের পরিমাণটা একটু কমিয়ে দেব। এতটা পরিমাণ তেলের আমার দরকার নেই, তো সেই জন্য তেলের পরিমাণটা কমিয়ে দেখুন খুবই কম পরিমাণ তেল আমি করে নিলাম। তো এবারে এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়নে। এবারে জিরেটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে এখানে আমি দিয়ে দেব একটা তেজপাতা, দিয়ে দেব একটা তেজপাতা, দেব শুকনো লঙ্কা একটা, আর দিয়ে দিচ্ছি এখানে এলাচ, লবঙ্গ আর দারচিনি সবগুলোকে একটু ছোটো ছোটো করে ভেঙে দিয়েছি। এলাচের মুখ দুটো ফাটিয়ে দিয়েছিলাম। তো দিয়ে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে দেব। নিরামিষ রান্নাতে এরকম ফোড়ন দেবেন, দেখবেন এর টেস্ট একদম অন্যরকম এসছে। এবারে আমি যে মশলাটা গুলে রেখেছিলাম সেটাকে কড়ার মধ্যে দিয়ে দিলাম। এখানেও ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি। এখানে হাই ফ্লেম দেবেন না, লো টু মিডিয়ামের মধ্যে কন্ট্রোল করে রেসিপিটা বানাবেন। তো দেখুন, বেশ ভালো করে এবার আমি মশলাটাকে কষিয়ে নেব। এখানে আমি সমস্ত মশলাই একসাথে জলের মধ্যে গুলে নিয়েছিলাম, আর আলাদা করে লঙ্কা হলুদ কোনো কিছুই এই রেসিপিটার জন্য দিতে লাগবে না। এবারে এই বাটির মধ্যে একটু আধটু মশলা লেগেছিল, তার মধ্যে আরও একটু সামান্য পরিমাণ জল দিয়ে কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম। এবারে এই মশলা মেশানো জলটা বেশ ভালো করে আমি কড়ার মধ্যে নাড়াচাড়া করলাম প্রায় 1 মিনিটের মতো। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। দইটাকে আমি আগে থেকেই ফেটিয়ে নিয়েছিলাম। এখানে প্রায় আমি 30 গ্রামের মতো দই নিয়েছিলাম, নিয়ে বেশ ভালো করে দইটাকে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নিয়ে সমস্ত দইটাই দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু খুব কড়াটা হিট হয়ে গিয়েছিল, সেই জন্য আমি ফ্লেমটাকে অফ করে তারপরে দইটাকে মেশাচ্ছিলাম। খুব বেশি হাই ফ্লেমের মধ্যে দিলে কিন্তু দইটা কেটে যেতে পারে। সেই জন্য এখানে আমি ফ্লেমটা একটু গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছিলাম। দেওয়ার পর কড়ার মধ্যে বেশ ভালো করে দইটাকে মিক্স করে নিচ্ছিলাম। তারপরে আমি আবারও এখানে ফ্লেমটাকে অন করে দিয়েছি। এখানে আবারও আমি লো টু মিডিয়ামের মধ্যে রেখে এবারে এই রেসিপিটাকে আবার কন্টিনিউ করছি। তো দেখুন, এটা ফুটে উঠেছে। এবারে আমি বাটির মধ্যে একটু আধটু দই লেগেছিল, সেটা একটু জল দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও এটাকে বেশ ভালো করে আমি কষিয়ে নেব। এখানেও ফ্লেমটা একদম আমি মিডিয়ামে রেখেছি। বেশ ভালো করে এরকমভাবে নাড়তে থাকবেন। প্রায় 1-1.5 মিনিটের মতো এরকমভাবে এটাকে নাড়তে হবে। তো দেখুন, এবার এটা ফুটতে শুরু করে দিয়েছে। ফুটতে শুরু করার পরে এটাকে আবারও একটু বেশ ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করছি। দেখুন, গ্রেভিটা বেশ কমে কমে এসেছে। দেখুন, গ্রেভিটা অনেকটাই কমে এসেছে, বেশ গাঢ় হয়ে এসেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা। সমস্ত আলুটাই দিয়ে দিয়েছি। দিয়ে আলুর মধ্যে বেশ ভালো করে মশলাটা দিয়ে আবারও এটাকে কষাচ্ছি আমি। এখানে আমি এক্সট্রা কোনো রকম আর লঙ্কার গুঁড়োর ব্যবহার করছি না। আপনারা যদি রঙের জন্য চাইলে এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন। এবারে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এখানে 2টো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি,
নিয়ে কড়ার মধ্যে দিয়ে বেশ ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে যেহেতু দই দেয়া সেই জন্য একটু রেসিপিটা একটু সাদা সাদাই হবে। তো এবারে আমি দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণ জল। এখানে আমি খুব বেশি গ্রেভি বানাবো না, যেহেতু একটু শুকনো শুকনো হবে, সেই জন্য এই পরিমাণ জলেতেই হয়ে যাবে। এবারে দিয়ে দেবো আমি এখানে স্বাদ মতো নুন। এতক্ষণ আমি একটুও নুনের ব্যবহার করিনি। তো এবারে আমি পুরো একেবারে আন্দাজ মতো নুনটা দিয়ে দিলাম। নুন দিয়ে বেশ ভালো করে মিশিয়ে দেব, দিয়ে আমি এটাকে ফুটতে দেব। আপনারা চাইলে এখানে কড়ার ঢাকনা দিয়ে দিতে পারেন। এখানে আমি আর কড়ার ঢাকনা দিইনি, যেহেতু আলুটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে আছে, সেই জন্য এটাকে এরকমভাবেই আমি খোলা অবস্থাতেই রেখে দিয়েছিলাম প্রায় 1.5 থেকে 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে। এবারে আমি দেখাচ্ছি আপনাদের 2 মিনিট পর। দেখুন গ্রেভিটা অনেকটাই কমে গেছে। দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণ চিনি। চিনিটা দিলে এর টেস্টটা একটু খুব সুন্দর আসবে। নিরামিষ রান্নায় চিনি দিলে টেস্ট কিন্তু অসাধারণ হয়। সেই জন্য একটু সামান্য পরিমাণ চিনি মিক্স করে দিয়ে ওপর থেকে দিয়ে দিলাম একটু গরম মশলা। গরম মশলাটাও আমি বাড়িতেই বানিয়েছিলাম। তো এবারে গরম মশলাটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন এর গ্রেভিটা একদম কমে এসেছে। ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। আপনারা চাইলে এখানে একটু সামান্য ঘিও মিক্স করে দিতে পারেন। এখানে আমি ঘি দিলাম না। তো এবারে বেশ ভালো করে ধনেপাতা দেওয়ার পর সমস্ত আলুর দমটা বেশ ভালো করে গ্রেভির মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন দই আলুর রেসিপিটি একদম রেডি হয়ে গেছে। এবারে আমি এটা প্লেটের মধ্যে সার্ভ করে ফেলেছি। এটা দেখুন কতটা মাখা মাখা হয়েছে গ্রেভিটা। এটা একটু শুকনো শুকনোই ভালো লাগে খেতে। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে ট্রাই করুন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। এরকম রেসিপি দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। গরম রুটি পরোটার সাথে আপনারা এই নিরামিষ আলুর দম রেসিপিটি অবশ্যই ট্রাই করুন। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা।